খবর সামাজিকের বিশেষ একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ভারতবর্ষের ইতিহাসে বহু জায়গায় আজও রয়ে গেছে যার রহস্য কিন্তু আজও কিন্তু গবেষণার মাধ্যমে বার করার চেষ্টা চলছে। সেরকমই কিছু স্থানের কথা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। প্রথমেই আমরা যে স্থানটির কথা বলবো সেটি হচ্ছে ভানাগড় দুর্গ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভানগড় দুর্গ। অনেকেই হয়তো এই দুর্গে বেড়াতেও গেছেন। ভারতের সবচেয়ে আলোচিত রহস্যময় দুর্গগুলোর একটি। প্রচলিত লোককথা অনুযায়ী এক তান্ত্রিক অভিশাপের কারণে এই দুর্গ জনশূন্য হয়ে যায়। তবে ইতিহাসবিদরা মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের কারণেও বসতি পরিত্যক্ত হতে পারে। সূর্যোদয়ের পরে সরকারের বিভিন্ন বিধিনিষেধ এই দুর্গকে কেন্দ্র করে থাকার ফলে আজও মানুষের মধ্যে একটা রহস্য কিন্তু এই দুর্গকে নিয়ে রয়ে গেছে। পরবর্তী আমরা যে জায়গাটির কথা বলবো সেটা হচ্ছে রূপকুণ্ড, অর্থাৎ একে স্কেলিটন লেক বলেও অনেকে জানে। হিমালয়ের উচ্চতায় অবস্থিত এই হ্রদটি স্কেলিটন লেক নামেও পরিচিত। এখানে শত শত মানুষের কঙ্কাল এখনও কিন্তু ওখানে পাওয়া যায়। বৈজ্ঞানিক গবেষণার ধারণা করা হয় বহু শতাব্দী আগে এক ভয়াবহ শিলাবৃষ্টির ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। তবুও তাদের পরিচয় এবং তারা ওখানে কেন ছিল সেই জানতে কিন্তু আজও কিন্তু সেই জায়গা নিয়ে গবেষণা চলছে। আমাদের মূলত এই জায়গাটায় এতটাই উচ্চতায় থাকছিল যেখানে মানুষ পৌঁছানো প্রায় অসাধ্য বিষয় ছিল, কিন্তু তারপরেও যখন ওখানে গেছে সেটা নিয়ে গবেষণা চলছে। পরবর্তী যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে রসদ্বীপ। একসময় এটা ব্রিটিশ প্রশাসনের ক্ষেত্রে একটা বাণিজ্যিক একটা কেন্দ্র ছিল। ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে দ্বীপটি ধীরে ধীরে কিন্তু পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে ধ্বংসাবশেষ প্রকৃতির মধ্যে মিশে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। এই জায়গাটা গেলে তার যে ধ্বংসাবশেষ বা সেই জায়গাটার যে বিষয়বস্তুগুলো থাকবে সেগুলোকে দেখলে কিন্তু আজও একটা রহস্যময় জায়গা মনে লাগবে। এরপর সেটা হচ্ছে কুলধারা গ্রাম। নামটা শুনে থাকবেন, অনেকে হয়তো ঘুরতেও গেছেন কুলধারা গ্রাম। কুলধারা গ্রামটি প্রায় 200 বছর আগে এই গ্রামটি এক রাতের মধ্যে পরিত্যক্ত হয় বলে প্রচলিত আছে লোকের মুখে। অনেকে মনে করছে যে একটা অভিশাপের ফলে এই কুলধারা গ্রাম থেকে বহু মানুষ এক রাত্রে প্রত্যেকটা বাড়ি থেকে সবাই ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আসলে অনেকের আবার ধারণা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে বা অন্যান্য কারণেও ছেড়ে যেতে পারে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো কুলধারা গ্রামে গেলেও আজও সেখানে গ্রামের মানুষের যে নিত্য ব্যবহৃত জিনিসগুলো যেভাবে সুন্দরভাবে সাজানো আছে, যেন মনে হয় আজও যেন কোনো মানুষ সেই গ্রামে রয়ে গেছে। এই দেখে অনেকের সেই গ্রামটিকে নিয়ে আজও রহস্যর কিনারা করে ওঠা সম্ভব হয়নি। পরবর্তী যে জায়গাটির কথা বলবো সেটা হচ্ছে দৌলতাবাদ দুর্গ। দৌলতাবাদ দুর্গ, এই দুর্গে রয়েছে জটিল সুড়ঙ্গ, গোলক ধাঁধার মতো পথ ও এমন প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুকে বিভ্রান্ত করার জন্য তৈরি হয়েছিল। এর স্থাপত্য আজও কিন্তু সকলের কাছে একটা গবেষণার বিষয়। বিশেষ করে যারা আর্কিটেকচার বা অন্যান্য বিষয় নিয়ে পড়ে তারা কিন্তু এই দুর্গে কিন্তু তাদের গিয়ে আজও শেখার অনেক কিছু বিষয় রয়েছে। কিভাবে একটা শত্রুকে শুধুমাত্র তাদের মধ্যে থেকে তাদের বিভ্রান্ত করবে বলে কিভাবে কি স্ট্রাকচারে দুর্গ বানানো হয়েছিল সেইটা কিন্তু এই দুর্গকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানের মতোই শেষ করলাম। পরবর্তী নতুন কিছু নিয়ে আবার আসবো আপনাদের সামনে। খবর সামাজিক দেখতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।